সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যেই আমি রাজসাক্ষী আমি সেটা যাতে দিতে না পারি, তারা আর কি আমাকে প্রাণনাশ করতে চাইছিল। এখন আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। মানে তাদের হামলা করার মেন লক্ষ্যটাই ছিল আমি যাতে সাক্ষ্যটা না দিতে পারি। এত এত ভাইরা মূল্য, আমরা গুলিবিদ্ধ হইলাম, আজকে 1.5 বছর প্লাস হয়ে যাবে, এখন হাঁটতে পারি না। জুলাইয়ের সেই দিনগুলা যখন চোখে ভাসে তখন কান্না চলে আসে। এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের এরা মাথাচাড়া দিয়ে উঠে, এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তাদের জাস্ট জামিন হচ্ছে। এগুলা একটা জুলাই যোদ্ধা হিসাবে এগুলা মানানসই না। আমরা আমাদের জীবন নিয়ে অনিশ্চয়তায় আছি। আমাকে কালকে রাত্রে যখন আমি অভিযোগটা দায়ের করি, তো ওই অভিযোগটা পরিপ্রেক্ষিতে ওইটা মামলা হয়ে যায়। তো ডিউটি অফিসার একজন এসআইকে নিযুক্ত করে। উনি পরে গেছিল আসামিদের বাসায়। তো এরপরে গিয়ে নাকি আর পায় নাই। এরপরে উনি আমাকেও আর কোনো আপডেট জানায় নাই। এ পর্যন্তই এখনও এমনই আছে। আওয়ামী লীগের বিগত, আমি তো এই এলাকায় স্থানীয়, তো বিগত যতগুলো বছর ছিল তাদেরকে আমি মুখ চিনি। তো তাদের নেতৃত্বেই এই হামলাটা তারা পরিচালনা করে। আমাকে এই হামলা করার আগের যে দিন, সেদিন তারা বিভিন্ন হুমকিও দিয়েছিল। এই হুমকিটা দেওয়ার পরিপ্রেক্ষিতেই পরের দিন আমাকে তারা অতর্কিতভাবে হামলা চালায়। তো যেদিন হুমকি দিয়েছিল তারা বলছিল যে আমাকে নাকি ছুরিকাঘাত করে মেরে ফেলবে, আমাকে সাক্ষী দিতে দিবে না, বলছে কিভাবে সাক্ষী দিয়েছে আমরা দেখবো। মানে তাদের হামলা করার মেন লক্ষ্যটাই ছিল আমি যাতে সাক্ষ্যটা না দিতে পারি। 10টা সাড়ে 10টার দিকে হবে রাত্রে। তো আমাকে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন করে, একটা ছোটো ভাইয়ের মাধ্যমে ফোন করে আনায় যে ভাই আপনার বাসার নিচে একটু আসেন। আমি বললাম যে কেন? তো বললো যে ভাই এমনি একটু আসেন। তো এরপর কলটা কেটে দেয়। তো আমি যখন আসি, মানে কোনো কথাবার্তা ছাড়াই তারা আর কি 10-15 জন আমার উপরে লাঠি, তারপরে ঘুষি, যে যার মতো পারছে আমাকে প্রহার করছে। আপনার যে চাইলেই দেখতে পারেন আমার এখানে যে লাঠির চিহ্ন আছে, এই যে এখনো লাল হয়ে আছে। তারপরে এই যে এই হাতের এখানেও আছে। মানে হাড্ডির যে জয়েন্টগুলো আছে, মানে তারা কি ইচ্ছা করে, তারা কি চাইছিল যে আমি যাতে সাক্ষী না দিতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমার যেই 3 তারিখে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যেই আমি রাজসাক্ষী আমি সেটা যাতে দিতে না পারি, তারা আর কি আমাকে প্রাণনাশ করতে চাইছিল। এখন আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই, আমি আমার নিজের নিরাপত্তা চাই। আমি একটা এসএসসি ক্যান্ডিডেট, আমি এখন হাঁটতে পারি না ঠিকভাবে। এই জুলাই পরবর্তী সময় আপনারা আমার পাটা দেখলেই বুঝবেন, আমার এখন পাটা ঠিক মতো ভরে ওঠে না মাংস দিয়ে। আমার এই বাম পা দিয়ে বুলেটটা ঢুকছে এবং ডান পাশ দিয়ে বুলেটটা বের হয়ে যায়। তো এরপর আমাকে যখন তারা মারে, তো আমাকে তারা জবাই করতে চাইছিল। আপনারা হয়তো আমার গলায় ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন, গলার এই দিক দিয়ে একটু মনে হয় দেখা যাচ্ছে আঘাতটা। তো এসবের পরে তারা পালায় যায়। তো এরপরে আমি শহীদ সরোয়ার দিতে যাই আমার বড় ভাইকে নিয়ে। তো সেখান থেকে পুলিশ কেস করে এবং ডাক্তারকে দেখায় যে কাগজটা দেয়, তো সেটা নিয়ে থানায় যাই এবং থানায় যে ডিউটি অফিসার ছিল তার মাধ্যমে একটি অভিযোগ দায়ের করি। তো এরপরে আমি বাসায় চলে আসি। এখন আমি বাসায় আছি। আমি এখনও আমার জীবন নিয়ে নিরাপদ না, আমি এখনও চিন্তিত আছি। এদের ভিতরে ছিল রুবিন, মিরাজ, তারপরে রাজু, তারপরে আরও বেশ কয়েকজন ছিল। তাদেরকে আমি জাস্ট মুখ চিনি, নাম চিনি না সঠিক, মানে অজ্ঞাত বলা যায় তাদেরকে। তারা আর কি আওয়ামী লীগের যে নেতা ছিল, ওই যে আমাদের এলাকার মোবাশ্বের চৌধুরী, তারপরে এমপি মাইনুল হোসেন নিখিল, তারপরে রাজীব, এদের মিছিল মিটিং করতো। এদের নেতৃত্বে তারা আর কি আওয়ামী লীগের রাজনীতি করতো। মিরপুরে যত সব জুলাই হত্যাকাণ্ড হয়েছে এবং আমাকে আহত করছে, এরা এদের পরিকল্পনায় এগুলা বাস্তবায়ন হয়েছে। এদের কারফিউর, এদের কুপরামর্শে এই হত্যাযজ্ঞগুলো হয়েছে জুলাই কারফিউর মাধ্যমে।